আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতন আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্পটি সবাই পুরোপুরি শুনে যাবেন। চলেন আজকের গল্প শুরু করা যাক। লেটস গো। গল্পের নাম হিমেল হাওয়ায় তুমি। নিরালায় বসন্তের বিকেলে ঢাকা শহরের এক পুরনো ক্যাফেতে বসে আছে ওরিন। জানালার ধারে বসে কফির কাপটা হাতে নিয়ে চুপচাপ বাইরে হিমেলের বাতাস অনুভব করছে। সে অপেক্ষা করছে একজনের জন্য। ৩ বছর পর আবার দেখা হবে তাদের, ওরিন আর রায়হানের। তাদের গল্পটা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। ওরিন ছিল শান্ত স্বভাবের, বই পড়তে ভালোবাসে। আর রায়হান ছিল পুরো উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি আর কবিতা লেখায় পাগল। দুজনের পরিচয় হয়েছিল লাইব্রেরিতে, একটা বই নিয়ে ঝামেলায়। হঠাৎ হাত লাগা, চোখে চোখ রাখা আর ধীরে ধীরে বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম। তারা একসঙ্গে গল্প করতো, গান শুনতো, রাত জেগে স্বপ্ন বলতো। রায়হান বলতো, তুই আছিস বলে আমার কবিতাগুলো শব্দ পাই। ওরিন এসে বলতো, তুই না থাকলে আমার দিন শুরুই হয় না। কিন্তু সব গল্পের শুরুটা তো মধুর হয় না। বিশ্ববিদ্যালয় শেষের পরে রায়হানের পরিবার তার বিদেশে চাকরির জন্য চাপ দেয়। তারপরে রায়হান কিছুদিন পরেই বিদেশ চলে যায়। এটা শুনে ওরিন কেঁদে ফেলে, কিন্তু তাকে কিছু বলেনি। তারপর ৩ বছর কথা হয়নি, দেখা হয়নি, কিন্তু মন থেকে কেউ কাউকে মুছে ফেলতেও পারেনি। আর আজ হঠাৎ একদিন রায়হান ইমেল করলো, তুই এখনো কফি ভালোবাসিস? তাহলে পুরনো সেই ক্যাফেতে বিকাল 4টায় আসিস, আমি অপেক্ষা করব। ঠিক বিকাল 4টা 5 মিনিটের দরজার ঘন্টা বাজে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রায়হান, হাতে একটা ছোট্ট নীল খাম। সে এগিয়ে আসে মুচকি হাসি দিয়ে। এই খামে আমার শেষ কবিতাটা লেখা আছে, তোর জন্য লিখেছি, পড়ে দেখিস। তবে পড়ে দেখার আগে যদি বলিস চলো আবার শুরু করি, তাহলে আমি আর একটাও কবিতা লিখবো না, শুধু তোকে নিয়েই বাকি জীবন লিখে ফেলবো। গল্পটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।